আবহাওয়ার খবর দেব আপনাদেরকে। বঙ্গে ধীরে ধীরে ফিরছে শীতের আমেজ। বোলপুর শ্রীনিকেতন ব্লক সহ বীরভূমে সেখানেও বাড়ছে শীত। মঙ্গলবার ভোরে শ্রীনিকেতনে সেখানে সর্বনিম্ন তাপমাত্রাও ছিল 12.2 ডিগ্রি এবং সেখানেও শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে। এবং কবে শীত পড়বে, কবে ঠান্ডা অনুভূত হবে, সেইটা নিয়েই কিন্তু মানুষের মনে প্রশ্ন ছিল। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব। এই মুহূর্তে বীরভূম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, মানুষজন অপেক্ষায় ছিল, যারা শীতপ্রেমী মানুষজন তাদের অপেক্ষা ছিল যে কবে থেকে শীত তারা অনুভব করতে পারবেন। বীরভূমে সেখানে কি শীত পড়লো? শীতের আমেজকে অনুভব করা যাচ্ছে সেখানে? একেবারেই অভিক, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে বীরভূম, তুমি জানো যে বীরভূম মানে তো শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ। অবশ্যই এখন তো এই মরশুমটা বিশেষ করে শীতের, এখানকার খেজুরের রস, কুয়াশা মাখা একটা পরিবেশ, লাল মাটি, নিঃসন্দেহে অসম্ভব। শীত মানে তো একটু ঘুরিয়ে মানে একটু ঘুরে থাকা, একটু আড্ডা, একটু ঘুরে বেড়ানো, আনন্দ করা। ঠিক সেরকমই একটা বেশ সুন্দর একটা অসম্ভব একটা ভালো পরিবেশ এই মুহূর্তে বীরভূমের রাঙামাটির জেলা। দেখো অবশ্যই আমরা যেটা জানতে পারছি যে বিগত কয়েকদিন ধরেই যেভাবে মূলত বলা যেতে পারে যে একটা বাধা প্রাপ্ত তৈরি হচ্ছিল, অর্থাৎ যে উত্তরের যে ঠান্ডা শীতল হাওয়া এই জেলায়, রাঙামাটির জেলায় অর্থাৎ দক্ষিণবঙ্গে ঢোকা নিয়ে একটা বাধা সৃষ্টি হয়েছিল, সেই বাধাটা কিছুটা হলেও কিন্তু দূরে গেছে, কেটেছে সেটা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে গতকাল থেকেই বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরের হাওয়া কার্যত বীরভূমের রাঙামাটি জেলায় দক্ষিণবঙ্গে হু হু করে ঢুকছে খুব স্বাভাবিকভাবেই। দেখো আমরা যদি একটু তাকাই যে বিশেষ করে যে টেম্পারেচারের যে ঠিক মাপকাঠি দিয়ে তাকাই, তাহলে আমরা যদি জানতে পারছি অবশ্যই এদিন আমাদের সঙ্গে কথা হয়েছে শ্রীনিকেতন যে হাওয়া অফিস রয়েছে, হাওয়া অফিসের আধিকারিকদের সাথে। তারা যেটা জানাচ্ছেন যে গতকাল অর্থাৎ 24 তারিখ 23 তারিখ সর্বনিম্ন যেটা তাপমাত্রা ছিল সেটি হচ্ছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, এবং ম্যাক্সিমাম যেটা ছিল সেটা হচ্ছে 27.4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক এরকমের আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছিল। কিন্তু দেখো আচমকায় হঠাৎ করেই মূলত বলা যেতে পারে যে সর্বনিম্ন যে তাপমাত্রা অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে গেছে। আজকের যে টেম্পারেচার সর্বনিম্ন যেটা বলছে 25 তারিখে, সেটি হচ্ছে অবশ্যই যেটা বলা যেতে পারে যে সেটা হচ্ছে যে 12.2, অর্থাৎ গতকাল পরশু এবং তার আগের দিন থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমেছে। এবং অবশ্যই ম্যাক্সিমামটা তো আমরা সারাদিনের বিকালের দিকে কিন্তু জানতে পারবো। অবশ্যই দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তিনিকেতন অবশ্যই তো বটেই, শান্তিনিকেতনে প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকরা যারা শান্তিনিকেতনে আসছেন ইতিমধ্যেই তুমি বুঝতে পারছো যে এই শীতকাল মানেই তো অবশ্যই উৎসবের মেজাজ, উৎসবের মরশুম। তার কারণ হচ্ছে তুমি জানো যে এই শীতকালেই এই ডিসেম্বরেই বলা যেতে পারে যে এবার শান্তিনিকেতন পৌষ মেলা, সেই পৌষ মেলাকে ঘিরে কিন্তু প্রচুর আবেগ মানুষের জড়িয়ে থাকে এবং রীতিমতো শান্তিনিকেতনে উপচে পড়া পর্যটকদের ভিড় থাকে। সেই ভিড়ের যে ছবিটা এবার আস্তে আস্তে কিন্তু শুরু হলো। একদিকে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন বোলপুর, যেখানে পর্যটন ব্যবস্থার সঙ্গে জড়িত অসংখ্য এখানকার হোটেল, রিসর্ট, এখানকার পরিবহন ব্যবস্থা, এখানকার সামগ্রিক পর্যটনের সঙ্গে তারাও যেমন আশায় বুক বেঁধেছেন যে শীতকাল পড়লো, আস্তে আস্তে মানুষজন শান্তিনিকেতন মুখী হয়েছেন, আসতে শুরু করেছেন, একটু একটু করে রুম বুকিং করতে শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই একটা সুন্দর আবহাওয়া এবার বীরভূমে তৈরি হয়েছে। এবং বলাই ভালো অভিক যে সেটা হচ্ছে রাতের দিকে কিন্তু শীতের কামড়টা কিন্তু একটু বেশি দুপুরের দিকে তুলনায় কিন্তু। তবে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমে বেশ একটা সুন্দর একটা শীতের যে আমেজ, সেই আমেজ কিন্তু উপভোগ করছে গোটা বীরভূম জেলাবাসী। বিশেষ করে বীরভূম জেলার বোলপুর, সিউড়ি, রামপুরহাট, এই 3 মহকুমার এই রাঙামাটির জেলার সকলেই কিন্তু শীতের একটা বেশ মনোরম পরিবেশ তারা কিন্তু এনজয় করছেন। সেই ছবিটাই উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অভিক, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি মনা বীরবংশী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ মনা যেমনটা বলছিল, এই যে শীতের আমেজ বীরভূমে সেখানে অনুভব করা যাচ্ছে এবং সেখানে যেহেতু পর্যটন স্থল রয়েছে এবং সেখানে পর্যটকরা তারাও কিন্তু এই শীতের আমেজ উপভোগ করতে, শীতের দিন সেখানে কাটানোর জন্য ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছে।